আপনি প্রত্যেক দিন যদি 2টা কাজ করেন, মাত্র 2টা, তাহলে আপনার আমল নামায় নেকির অভাব পড়বে না। যখন কাল কিয়ামতে একটা নেকির জন্য মানুষ হাহাকার হবে, হাহাকার করবে, এদিক ছুটবে ওদিক ছুটবে, এর কাছে যাবে তার কাছে যাবে, কিন্তু একটা নেকিও সে পাবে না। কারণ সেখানে নেকির বাজার নাই। নেকির বাজার তো দুনিয়ার বুকে। এই দুনিয়ার জিন্দেগিটা হলো নেকি কামানোর জায়গা। 2টা কাজ আমি আপনাদেরকে বলতেছি, 2টা কাজ যদি করেন আমল নামায় নেকির অভাব পড়বে না। এই 2টা কাজ করলে কি হবে, যে আপনি সারা রাত ঘুম পারবেন, নাক ডাইকা ঘুম পারবেন, তথাপিও সারা রাত আপনি ইবাদত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সারা রাত ঘুম পারলেন, আল্লাহর থেকে আপনি ইবাদতের সওয়াব পাইলেন। একটা কাজ হলো এশার নামাজ জামাতে আদায় করা, আর একটা কাজ হলো ফজরের নামাজ জামাতের সহিত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো সে অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পাইল। আর যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো জামাতের সহিত, সে ব্যক্তি অর্ধ রাত্রের ইবাদত করার সওয়াব পাইল। এখন যদি এক ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে, আবার ফজর নামাজও জামাতে পড়ে, তাহলে পূর্ণ রাত্রি, সম্পূর্ণ রাত সে ঘুম পারলেও সে ইবাদতের সওয়াব পাইল। ঘুমও পারলো, এদিকে ইবাদতের সওয়াব পাইল। কত সহজ নেকি করা, কত সহজ। গুনাহ করা কঠিন, আর গুনাহ করার সময় আপনি দেখবেন এই অমুকে দেখে নাকি, অমুকে দেখে নাকি, বা এই কাজটা করলে অমুকে আমাকে কি বলবে, এরকম মানে সংকোচ থাকে, ভয় থাকে। কিন্তু নেকির ক্ষেত্রে কোনো ভয় নেই। আপনি নামাজ পড়েন, রোজা কালাম করেন, কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, আপনি হাঁটতেছেন বাজার দিয়ে, নেকি হইতেছে, সুবহানাল্লাহ পড়তেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস বলছেন, তিনি বলছেন যে কোনো একজন ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে শোয়, খাঁটি নিয়ত করছে যে তাহাজ্জুদ নামাজ আমি পড়বো ইনশাআল্লাহ, খাঁটি নিয়ত করে সে ঘুমায় যায়, আর তার চোখ খোলে না, সে ঘুম থেকে উঠতে পারে না, আর তাহাজ্জুদ পড়তে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তিও তাহাজ্জুদ না পড়েও সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাইল। সুবহানাল্লাহ। আমাদের নিয়ত আমরা সঠিক করি, সঠিক নিয়ত করলেও আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।